This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিলির পরই ইটাহারে শাসক দলকে নিশানা সুকান্ত মজুমদারের। এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে শাসক দল, ফের তৃণমূলকে নিশানা সুকান্তর। এসআইআর হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারতীয় নাগরিকদের নাম বাদ যাবে না, মন্তব্য বালুরঘাটের সাংসদদের। এসআইআর নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকও করেন সুকান্ত। এসআইআর এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনকেও এক হাত নিয়েছেন সুকান্ত। ইটাহারের তৃণমূলের কর্মীরাই বিধায়কের ওপর ক্ষুব্ধ, তোপ সুকান্ত। গত 5 বছর সাংসদ থেকেও কোনো কাজের কাজ করেননি সুকান্ত, পাল্টা দাবি মোশাররফের। কিছুদিন আগে সুকান্ত মজুমদার অ্যাপ বলে একটি অ্যাপ আমি উদ্বোধন করেছি। সেই অ্যাপের মধ্য দিয়ে আমাদের এখানকার যারা কলেজে পড়া শিক্ষিত ছেলে আছে বা যারা কলেজ থেকে ডিগ্রি করেছে কিন্তু তারা চাকরির বাজারের জন্য বা চাকরির জন্য প্রস্তুত নয়, তারা ওই অ্যাপের মাধ্যমে অনলাইনে অর্থাৎ নিজের মোবাইলে নিজের বাড়িতে বসে বসে কোর্স করে আগামী দিনে বিভিন্ন যে বেসরকারি সংস্থার লোক নেয় অর্থাৎ কর্মসংস্থানের জন্য তারা উপযোগী হবে এবং সেই অ্যাপের মাধ্যমেই খোঁজ পাবে কোথায় কোন কাজের এক্সপার্ট চাওয়া হচ্ছে। এটা হাস্যকর ব্যাপার, কারণ এর আগে টার্মে উনি সাংসদ ছিলেন, ইটাহারকে ভুলে গেছিলেন। এখানে কোনো কার্যালয়, সাংসদের কাছে কোনো সার্টিফিকেট পাওয়া, পরিষেবা পাওয়া, এই ধরনের কোনো কার্যকলাপ উনি গত টার্মেও করেন। এই টার্মেও দীর্ঘদিন হয়ে গেল, ভোট হওয়া, এমপি হওয়া 1 বছরের অধিক হয়ে গেছে। এখন ওনার মনে পড়েছে, এটা হাস্যকর ব্যাপার, মানুষ হাসছে ওনার কর্মকাণ্ড। আর এবার বিজেপি নেতাদের পদাঘাত করে বাংলাদেশে পুশব্যাকের হুমকি তৃণমূল নেতার। চুলের মুঠি ধরে মারতে মারতে বাংলাদেশে পুশব্যাক করব, তারপর ক্ষমা চেয়ে নেব, প্রকাশ্যে হুমকি মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। মানুষের মধ্যে বিভেদ করছে তৃণমূল, পাল্টা বিজেপি। বন্ধ বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব, হাত ধরে বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। এটা বাঙালি, আমি প্রথমে বুঝতে পারিনি এ বিজেপি করছে বলে আমি বুঝেছি এ বোধহয় বিজেপি করছে বলে এ বোধহয় বাংলার মানুষ নয়, তাই তাকে আমরা বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধ, স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। যেইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুনকালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো, আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। সমস্ত রকমের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য বিজেপি তাদের জন্য লড়াই করছে, আমাদের দেশের সমস্ত মানুষের জন্য, পশ্চিমবাংলার সমস্ত মানুষের জন্য, তাদের জন্য লড়াই করছে তারা যাতে তাদের অধিকারটা পেতে পারে। আর এই তৃণমূল কংগ্রেস মানুষকে ভাগ করছে, হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাচ্ছে, সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। ওটা বিজেপি কথায় কথায় বলে ওদের পাঠাবো, ওইটা বলতে গিয়ে কোথাও একটা কিছু বলেছেন, ফলে পুরোটা না শুনে বলতে পারবো। শুধু মঞ্চে নয়, সাংবাদিকদের প্রশ্নের মুখে অনড় থেকে বিজেপিকে চড়া সুরে আক্রমণ আব্দুর রহিম বক্সির। শুনুন। একবারে খুশি মনে বলেছি, 100 বার স্বীকার করছি আপনার কাছে, বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের পিছনে লাঠি মেরে ভাগিয়ে দিব, আর পরে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে। তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে। আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো। পুশব্যাক করেছে বিএসএফ, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুশব্যাক করবো। বেলঘড়িয়ায় প্রতিবাদী আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় আটক 3। চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। রাতের অন্ধকারে যুবকের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। ইট দিয়ে ক্রমাগত যুবকের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় আদিত্য মহান্তি ভর্তি হাসপাতালে। আরও একবার জানাবো আপনাদেরকে, বেলঘড়িয়ায় প্রতিবাদী আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত হয় যুবক। রাতের অন্ধকারে যুবকের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। ইট দিয়ে ক্রমাগত যুবকের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় আদিত্য মহান্তি ভর্তি হাসপাতালে।
নরেন্দ্রপুরের খেয়াদহে জলা জমি দখল করে রেস্তোরাঁ তৈরির চেষ্টার অভিযোগ। প্রতিরোধ গড়ে তুললেন মহিলারা, ভেঙে দিলেন রেস্তোরাঁর অস্থায়ী কাঠামো। ভাইরাল ভিডিও নাম জড়িয়েছে বিধায়ক ঘনিষ্ঠে। যদিও শাসক দল সব অভিযোগই অস্বীকার করেছে, প্রশাসন সব দেখছে। সাফাই সোনারপুর উত্তরের বিধায়কের। যত কাণ্ড নরেন্দ্রপুরের খেয়াদহে, এবার সরকারি জলাজমি দখলের চেষ্টার অভিযোগে তুলকালা। রেস্তোরাঁ তৈরির চেষ্টায় বাধা স্থানীয় মহিলাদের একাংশে, ভেঙে দেওয়া হলো অস্থায়ী কাঠামো। ভাইরাল হয়েছে সেই ভিডিও, যার সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আমাদের জমিতে আমাদের কোনো অধিকার নেই, অন্য লোকরা এসে দখল নিচ্ছে, নিয়ে তারা যা খুশি তাই করতে চাইছে। কাগজ দেখা কার কাছ থেকে কিনেছে, কে কিনে ওনাকে দিয়েছে, সেই সবগুলো দেখা। তাহলে এই ঘটনায় জড়িয়েছে সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতা সঞ্জীব হালদারের নাম। যে এটা এই ঘরটা বানাচ্ছে এই মিন্টু মন্ডল, এই লোক এখানে মস্তানি করতে আসে। স্থানীয় বাসিন্দা এখানে কিছু করতে পারে না, ফাঁকের লোক এসে এখানে এইসব করবে, তাহলে আমরা কোথায় যাবো এখান থেকে? গ্রামবাসীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জলাজমি দখল করে রেস্তোরাঁ তৈরির চেষ্টা করছিলেন। যদিও এই অভিযোগ খারিজ করেছেন সঞ্জীব। আমি তো কোনো জমি নিইনি, জমি তো রহমানের জমি, আমি নিইনি। আমি এইদিকে জমি ব্যবসা করি বলে আমার নাম বদনাম ছড়ানোর চেষ্টা করছি। এই যে বদনাম করছে তারা কারা? ও CPM এর আছে, CPM আছে, BJP আছে। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহল সরগরম। আদিবাসীর জমি লুট হচ্ছে, তফসিলি মানুষের জমি লুট হচ্ছে, গরিব মানুষের জমি লুট হচ্ছে, পাট্টার জমি লুট হচ্ছে, রায়ত জমি লুট হচ্ছে। তৃণমূলের নেতারা সব যুক্ত। অস্বস্তির মুখে অনিয়মের অভিযোগ খারিজ করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ডিএম সাহেবের এবং বিডিও ম্যাডাম ওনারা পুরোপুরি দেখছেন, যখন যেখানে যে ধরনের অভিযোগ উঠছে তার অ্যাকশন নেওয়া হচ্ছে। অতীতে বিভিন্ন ঘটনায় শিরোনামে উঠে এসেছে নরেন্দ্রপুরের খেয়াদহ। এবার সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগে সরগরম দক্ষিণের শহরতলি। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বন আধিকারিককে আঙুল তুলে শাসানি তৃণমূল বিধায়কের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর শাসানির সেই ভিডিও। দুর্গাপুরের হেতোডোবা শিল্প তালুকের পাশে বাঁশগোড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা শাসকের সামনেই ডিভিশনাল ফরেস্ট অফিসারকে ধমক পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শাসক বিধায়কের দাবি, ওনাকে না জানিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ভোটে হারানো চক্রান্ত করা হচ্ছে বলেও দাবি তৃণমূল বিধায়কের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। এই বিষয়ে ডিএফওর সাথে যোগাযোগ করা হলে উনি এই বিষয়ে মন্তব্য করতে চাননি। ঘটনায় নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জেলা শাসকের ভূমিকার সমালোচনা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। হ্যাঁ, সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই, এই লোকগুলো কি খাবে? গাছ থেকে যেগুলো আর কি প্রাণ বাঁচানো হয়, হ্যাঁ, আমরা সেই জন্যে প্রাকৃতিক যেটা আর কি আমরা গাছকেই ভালোবাসি, হ্যাঁ, সেই জন্যে জঙ্গলটা লাগানো। জঙ্গল লাগানো বলতে আমরা যেগুলো আর কি এখন চাইছি সেগুলো হচ্ছে যে এই যে মুয়া গাছগুলো যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি, এইসব গাছগুলোতে আমাদের শরীরের পক্ষে আর কি কিছু এখানে স্থানীয় মানুষদের কিছুটা দাবি আছে বলে, ওটা শুনতে হবে বলে, ওটা আমরা জানাবো। মাননীয় বিধায়ক আছেন, মাননীয় মন্ত্রী স্যার আছেন, ওনার অনুমতি নিয়ে আমরা জানাচ্ছি। আমরা আজকে এখানে সিম্বলিক্যালি একটা গাছ লাগানোর পরে তারপরে আমরা পুরো প্রোগ্রামটা করার আগে, এই এলাকাটা পুরো জায়গাটা করার আগে এখানে একটা ডিএফও মহাশয় আছেন, স্থানীয় প্রশাসন আছে, পঞ্চায়েত সমিতি আছে, মাননীয় বিধায়ক তো রয়েছে, ইনারা একবার আলোচনা করে আমরা কি করে এই জায়গায় এগোবো, একটা সবাই সহমত হয়ে একটা সিদ্ধান্ত হবে, তারপরে আমাদের বন বিভাগ এগোবে।
নাটক করছে। ও নিজে প্রথমে বলল যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে, এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে, ভোট কমে যেতে পারে, তাই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের, যে জেলা শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আরে তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না, বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বর মানুষ তোমাকে হারাবে। বরানগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ, বাঁশ দিয়ে জানালার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। কাউন্সিলর